হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারং ব্যক্तं येन চরাচরं তৎপদं দর্শিতাं येन তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানং তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জनं শলাকায়ং চক্ষুरुन्मीलितं येन তস্मै শ্রী গুরবে নমঃ। নমো ব্রহ্মণ্যদেবায় গো ব্রহ্মণহিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। নমো কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। জয় গুরুদেব। পাঠ করছি শ্রীমদ্ ভাগবত গীতা ১৬ অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগ, শ্লোক নাম্বার ১ থেকে ৩-এর শেষাংশ। অভিজাতস্য অর্থাৎ দিব্যগুণে যার জন্ম হয়েছে বা দৈবগুণ সম্পন্ন শব্দটির উল্লেখ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দিব্য পরিসরে সন্তান উৎপাদনের পন্থা বৈদিক শাস্ত্রে গর্ভাধান সংস্কার নামে পরিচিত। পিতামাতা যদি দিব্যগুণ সমন্বিত সন্তান কামনা করেন তাহলে তাদের মানব জীবনের জন্য অনুমোদিত 10টি সংস্কার মেনে চলতে হবে। ভগবদ্গীতাতে আমরা আগেই পড়েছি যে সুসন্তান লাভের জন্য স্ত্রী পুরুষের যে যৌন মিলন তা শ্রীকৃষ্ণ স্বয়ং। যৌন মিলন যদি কৃষ্ণ ভাবনাময় হয় তাহলে নিন্দনীয় নয়। যারা কৃষ্ণ ভাবনাময় তাদের অন্তত কুকুর বেড়ালের মতো সন্তান উৎপাদন না করে এমন সন্তান উৎপাদন করা উচিত যারা জন্মের পরে কৃষ্ণ ভাবনাময় হবে, সেটি কৃষ্ণ ভাবনায় নিমগ্ন পিতা মাতার সন্তান রূপে জন্মগ্রহণ করার সৌভাগ্য। সমাজকে 4টি বর্ণে ও 4টি আশ্রমে ভাগ করেছে। যে বর্ণাশ্রম ধর্ম নামক সমাজ ব্যবস্থা জন্ম অনুসারে মানব সমাজকে বিভক্ত করার জন্য নয়, এই বিভাগ হয়েছে শিক্ষাগত যোগ্যতা অনুসারে সমাজে শান্তি ও সমৃদ্ধি বজায় রাখাই তার উদ্দেশ্য। এখানে উল্লেখিত গুণাবলীকে দিব্য গুণ বলে বর্ণনা করা হয়েছে। সেগুলি দিব্য জ্ঞান লাভের পথে মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, যাতে সে জড়জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করতে পারে। বর্ণাশ্রম ব্যবস্থায় বৈরাগ্যবান সন্ন্যাসীকে ঊর্ধ্বতন বা সমাজের সকল শ্রেণীর গুরু বলে গণ্য করা হয়েছে। ব্রাহ্মণকে ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র সমাজের এই 3টি বর্ণের গুরু বলে গণ্য করা হয়। কিন্তু সন্ন্যাসী যিনি এই সমাজের শীর্ষস্থানে অধিষ্ঠিত তিনি ব্রাহ্মণদেরও গুরু। সন্ন্যাসীর প্রথম যোগ্যতা হচ্ছে ভয় শূন্যতা, কারণ সন্ন্যাসীকে একাকী সম্পূর্ণ সহায় সম্বলহীন হয়ে কেবলমাত্র পরমেশ্বর ভগবানের কৃপার উপর নির্ভর করে থাকতে হয়। যদি তিনি মনে করেন আমার সমস্ত সম্পর্ক ছিন্ন করার পরে কে আমায় রক্ষা করবে, তাহলে তার পক্ষে সন্ন্যাস আশ্রম গ্রহণ করা উচিত নয়। তাকে সম্পূর্ণভাবে বিশ্বাস করতে হবে যে শ্রীকৃষ্ণ বা পরমেশ্বর ভগবান পরমাত্মা রূপে সর্বদাই তার হৃদয়ে রয়েছেন। তিনি সর্বদাই সব কিছু দর্শন করছেন এবং তিনি হৃদয়ের সমস্ত বাসনাগুলির কথা জানেন। এভাবেই তাদের দৃঢ় প্রত্যয় সম্পন্ন হতে হয় যে পরমাত্মা রূপে শ্রীকৃষ্ণ তার শরণাগত জীবের রক্ষণাবেক্ষণ করেন। তার অনুভব করা উচিত আমি কখনোই একাকী নই। আমি যদি অরণ্যের গভীরতম প্রদেশেও থাকি, শ্রীকৃষ্ণ তখনও আমার সঙ্গে থাকবেন এবং তিনি আমাকে রক্ষা করবেন। এই দৃঢ় বিশ্বাসকে বলা হয় অভয়ম বা ভয়শূন্যতা। সন্ন্যাসীর পক্ষে এই ধরনের মনোভাব থাকা আবশ্যক। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেব। জয় রাধে জয় রাধে জয় রাধে।